Recording in progress. Oh, 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 oh. এটা দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ শ্লোকটা? মাতাজি। আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ার করছি, যে দেখা যাচ্ছে তো? তো এবার দেখো, আজকে আমাদের ক্লাসের নাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমরা প্রথমেই যেটা বলছিলাম যে তোমরা তোমাদের জামা কাপড় পরিষ্কার করো কিনা সব জিজ্ঞাসা করছিলাম। তো এটা দেখো গীতার মধ্যেও বলা আছে, ঠিক আছে? কেমন ভাবে বলা আছে? সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন্সিল বা খাতা পেন, সবাই খাতা নিয়ে বসো কিন্তু। যে পয়েন্টটা আমি বলবো তোমরা লিখে রাখবে, ঠিক আছে? দেখো গীতার 10ম অধ্যায়ে তো অর্জুন অর্জুন উবাচ মানে অর্জুন বলেছেন আর কি। কথাটা কি বলেছে? গীতার 10ম অধ্যায় 12 থেকে 13 নম্বর শ্লোকে, মানে 12 আর 13 নম্বর শ্লোকে কি হয়েছে বলছেন যে অর্জুন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, পুরুষম শাশ্বতম দিব্যম, পুরুষম শাশ্বতম দিব্যম, আদি দেব অজম বিভূম, আদি দেবম অজম বিভূম, পুরুষম শাশ্বতম দিব্যম, আদি দেব অজম বিভূম। এই শ্লোকে অনুবাদ হচ্ছে অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম, এখানে দেখো দেখা যাচ্ছে তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদি দেব অজ এবং বিভু। তো এখানে কি বলছে, বিশ্লেষণে কি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বলা হয়েছে। তো কি বলছে যে ভগবান হলেন পরম পবিত্র। তা পরম পবিত্র কে? না, পরম পবিত্র হচ্ছে ভগবান, ঠিক আছে? পরম পবিত্র কে? লেখো ভগবান, ঠিক আছে? তো ভগবানের কাছে যেতে গেলে আমাদেরকেও পবিত্র হতে হবে। তো এই শ্লোকের মাধ্যমে শ্রীল প্রভুপাদ কি বর্ণনা করেছেন সেটা আমরা দেখব। আগে অর্জুন এই যে গীতার শ্লোকগুলো যখন তৈরি হয়েছিল, ভগবান যখন জ্ঞান দিলেন, গীতা শ্লোকগুলো কি না, গীতায় ভগবান কিছু জ্ঞান প্রদান করলেন কাকে? অর্জুনকে। তো প্রথমে এই যে কুরুক্ষেত্রের যখন যুদ্ধ হয়েছিল তার আগে অর্জুন যুদ্ধের ক্ষেত্রে গিয়ে ভয় পেয়েছিল, সন্দেহ প্রকাশ করেছিলেন। হ্যাঁ, সেই জন্য ভগবান, তিনি যে ভগবান এবং তিনি যে অর্জুনের পাশে আছে, তার যে কোনো ভয়ের কোনো কারণ নেই। যুদ্ধ করলে যে তারা নির্ভয়ে যুদ্ধ করতে পারে, হ্যাঁ, এবং তাদেরই যে জিত আছে, কারণ ভগবান যাদের সাথে আছে এটা আমাদের জানা উচিত যে তাদের জিতই হচ্ছে অবশ্যই সম্ভব। ভগবান যাদের সঙ্গে থাকে তাদেরই জয় হয়। তো আগে অর্জুন সন্দেহ প্রকাশ করেছিলেন বলে তো ভগবান কি করলেন? বিশ্বরূপ প্রকাশ করলেন। কে বিশ্বরূপ দেখালেন বলো তো? কেউ একজন বলো, কে বিশ্বরূপ দেখালেন? ভগবান। ভগবান দেখালেন। ভগবান। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বরূপ দেখালেন, মানে ভগবানের মধ্যে সবকিছু দেখা যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু তার থেকেই যে সৃষ্টি হয়েছে, তার মধ্যে যে সবকিছু, তিনি যে সবকিছু, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ ও কারণম, সেই ভগবান তিনি বিশ্বরূপ প্রকাশ করলেন। তখন কিন্তু অর্জুন জানতে পারলেন কি
শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম, আর আমরা হলাম ব্রহ্ম। তা লিখে রাখো, যারা লিখতে পারো লেখো, আর যাদের মারা লিখে দিচ্ছে লিখে নাও যে ভগবান তাহলে কি? ভগবান হলেন পরম ব্রহ্ম, ভগবান হলেন পরম ব্রহ্ম, আর আমরা হলাম কি? শুধু ব্রহ্ম। আমরা জীবেরা হলাম ব্রহ্ম, আর ভগবান হলেন পরম ব্রহ্ম। লিখেছো? সপ্তর্ষি বসাকের কি ভালো লাগছে না? হ্যাঁ মাতাজি, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? কাঁদছি না, যাই হোক, লেখো, ঠিক আছে? লিখতে তা আমরা পারছি না। হলাম পরম, আর আমরা হলাম পরম, বলছি ভগবান হলেন পরম ব্রহ্ম, আর আমরা হলাম শুধু ব্রহ্ম। তো এবারে আমাদের এই যে শ্লোকে যেটা বলছে না, যে ভগবানকে কি বলছে? অর্জুন বললেন তুমি হলে ব্রহ্ম। তুমি মানে কে? ভগবান। ভগবানকে বলছে তুমি হলে পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র এবং পরম পুরুষ। ঠিক আছে? তা পরম পবিত্র, তো এই পবিত্রতা যে বিষয়টা এখন আমরা দেখব, আসলে পবিত্রটা কি জিনিস? পবিত্রতা, ঠিক আছে? তো এই পবিত্রতা লিখে রাখো, পবিত্রতা হলো দুই রকমের, ঠিক আছে? যেগুলো আমি বলছি এগুলো লেখো, কারণ আমরা যখন প্রশ্নগুলো দিই, আজকে আমি ক্লাসে যে প্রশ্নগুলো দেব হোমওয়ার্কে, এগুলোর সাথে সাথে সবাই আমাকে জমা দেবে তো, এখানে যারা আছো? হ্যাঁ কি না? হ্যাঁ মাতাজি, সবাই জমা দেবে তো? হ্যাঁ মাতাজি, হ্যাঁ, আমি দেখবো। আর আমি কে দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়, প্রথম 10 জনকে আমি কাপ দেব, কাপ, ঠিক আছে? দেখি কে তাড়াতাড়ি করে পাঠায়, ঠিক আছে? তো এখন পবিত্রতা হচ্ছে দুই রকমের, লেখো তোমরা। এটা কি না, দুই রকমের পবিত্র, একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা, আর একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আভ্যন্তরীণ মানে কি? আভ্যন্তরীণ কথাটার মানে কি? যারা অনেকটা ছোট তারা হয়তো মানেটা জানো না। আভ্যন্তরীণ মানে ভেতরের পবিত্রতা, আমাদের ভেতরের যে পবিত্রতা, সেটা বলে আভ্যন্তরীণ পবিত্রতা। আর বাহ্যিক পবিত্রতা, 2 নম্বর হচ্ছে বাহ্যিক পবিত্রতা। তারপরে দুটো বললাম, আভ্যন্তরীণ পবিত্রতা, আর একটা বললাম বাহ্যিক পবিত্রতা। আভ্যন্তরীণ হচ্ছে ভিতরে, আমরা যেভাবে ভিতরের পবিত্রতা মেনটেন করি, আর বাহ্যিক পবিত্রতা মানে বাইরের পবিত্রতা আমরা কিভাবে মেনটেন করি। তা কেউ আমাকে বলতে পারো আমাদের আভ্যন্তরীণ পবিত্রতা আমরা কিভাবে মেনটেন করি বা কিভাবে করে থাকি? ভিতরের কেউ বুদ্ধি করে বলতে পারো যে আভ্যন্তরীণ আমাদের ভিতরের পবিত্রতা আমরা কিভাবে করি? জব করার মাধ্যমে। ভেরি গুড, ভেরি গুড। একটা হাততালি দাও, সবাই হাততালি দাও। জব ভেরি করার গুড, মাধ্যমে। সবাই একটু হাততালি দাও ওর জন্য, খুব সুন্দর বলেছে। তো আভ্যন্তরীণ পবিত্রতা লিখে রাখো এবার, যে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হয় এই আভ্যন্তরীণ পবিত্রতায়, ঠিক আছে? লেখো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়, ঠিক আছে? এতে আমাদের আভ্যন্তরীণ পবিত্রতা আসে। আর 2 নম্বর যেটা বললাম বাহ্যিক পবিত্রতা, এটাতে কি করতে হয়? এটাতে আমাদের বাহ্যিক মানে বাইরের পবিত্রতা। কেউ একজন বলো, অন্য কেউ একজন বলো। যে স্নান করা, ভেরি গুড, হাততালি হাততালি, সবাই একটা হাততালি দাও। খুব সুন্দর। তার মানে বাহ্যিক পবিত্রতা আমরা মেনটেন করি কি করে? আমাদের স্নান করতে হয়। সপ্তর্ষি মাতাজি আছেন? সপ্তর্ষি বসা, হ্যাঁ মাতাজি, কি হয়েছে তোমার? কিছু সমস্যা হয়েছে ওখানে? না মাতাজি, তুমি লিখতে চাইছো না নাকি? লিখতে চাচ্ছি, ভুল হচ্ছে। লিখতে চাইছি, ভুল হচ্ছে, আপনার কথা বুঝতে পারছি না। তা তো অসুবিধা কি হয়েছে? আমাদের, তোমাকে কোনো ভলেন্টিয়ার মাতাজি ফোন করেন? হ্যাঁ যদি ভুল হয় আমাকে ফোন করবে, আমিও কারেকশন করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু নিজে লেখো, ঠিক আছে? হ্যাঁ
অসুবিধা নেই, ছোট থেকে এরকম লিখতে লিখতে আমরাও তো ছোট ছিলাম কোনোদিন, আমাদেরও তো ভুল হতো না, কিন্তু আস্তে আস্তে আমরা শিখে গেছি লিখতে লিখতে। ঠিক আছে, লেখো, আমি অসুবিধা নেই, আমি কারেকশন করে দেবো। ঠিক আছে, তো মাতাজি আমি আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো, দেখলাম তুমি খুব বিরক্ত হয়ে যাচ্ছ। না। ঠিক আছে, লেখো লেখো, যে যা পারো লেখো, যদি বানান না পারো মাকে জিজ্ঞাসা করবে বা আমাদের পরে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, অসুবিধা নেই। আর এবারে আমি বলছি যেটা, তাহলে আমি যেটা বললাম যে আমাদের বাহ্যিক যেটা পবিত্রতা, সেটা কিসের মাধ্যমে মেনটেন করি আমরা? স্নান করার মধ্যে, স্নান করে। তো আমাদের স্নান কতবার করতে বলা আছে? কমপক্ষে 2 বার। ঠিক আছে, 2 বার মাতাজি, কমপক্ষে 2 বার। 2 বার স্নান করার কথা বলা আছে। একটা হচ্ছে কখন কখন বলো? একটা সকালে, আরেকটা হচ্ছে বিকালে। একটা সকালে, আরেকটা হচ্ছে বিকালে স্নান করার কথা। ঠিক আছে, এইভাবে আমরা দুই রকম ভাবে আমরা পবিত্রতা মেনটেন করি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ মাতাজি। আচ্ছা, কে কত মালা তোমরা জপ করো বলো তো? কে কত মাতাজি মালা জপ 2 মালা। করো? 6 মালা। আমি 4 মালা করি। মাতাজি আমি 2 মালা 4 করি। মালা, হরি বল। মাতাজি আর দুই তারপর মালা মাতাজি আমি 2 মালা করি। 2 মাতাজি মালা। আমি 4 মালা করি। বাহ, খুব সুন্দর। আস্তে আস্তে তোমরা করো এভাবে, 2 মালা 4 মালা এরকম করতে করতে এক সময় এরকম যখন দেখবে বড় হয়ে যাবে একটু। আরিয়ান, তুমি কত মালা জপ করো? আরিয়ান, করো না করোই না? মাতাজি করে না, ওকে বললেও মালা জপ করতে চায় না, এ কি, কাজ করতে চায় না, মালা মালা জপ জপ না করতে চায় করে? না। আচ্ছা, আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু হতে চাই কি চাই না বলো? ভগবানের বন্ধু হতে চাই। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আজকে যদি মাতাজি। আমি ধরো দময়ন্তীকে আমার বাড়িতে ডাকছি, এই তুমি আসবে আমার বন্ধু হবে, তাহলে আমাকে তো দময়ন্তীকে আমার বাড়িতে ডাকতে হবে, হ্যাঁ কি না বলো? তোমরা বলো। হ্যাঁ। তা আমি যদি না বলি যে দময়ন্তী তুমি আমার বাড়ি আসো, আমার বন্ধু হও, তাহলে কি দময়ন্তী আসবে বলো? না। ও তো আর আমার মনে কি হচ্ছে ও তো জানতে পারবে না, আমি কি চাই না, যে আমাকে ডাকতে হবে তো। তা সেরকম ভগবানকে যদি আমি বন্ধু হিসাবে পেতে চাই, যে ভগবান সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে, আমরা চাই না যে আমাদের বিপদে আপদে সব সময় ভগবান আমাদের সাথে সাথে থাকবে, আমাদের সব সময় বন্ধুর মতো থাকবে, তাহলে সেই ভগবানকে আমাদেরকে ডাকতে হবে কি না বলো? হ্যাঁ হ্যাঁ কি না? মাতাজি। আমাদেরকে ভগবানকে ডাকতে হবে। আর সে ডাকটা মাতাজি কিরকম? হাই হ্যালো করে ডাকবো না ভগবানকে, যে হাই হরে কৃষ্ণ, কৃষ্ণ। হ্যালো কৃষ্ণ, এরম ভাবে বলবো না। কিরকম ভাবে ডাকবো? হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে হরে, রাম হরে হরে রাম, রাম, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে যখন আমরা এইভাবে মাতাজি। বলবো না, তখনই ভগবান আমাদের বন্ধু হয়ে যাবে, ভগবান আমাদেরকে অনেক ভালোবাসবে। তা তোমরা কি চাও না বলো? আরিয়ান বলো, তুমি কি চাও না তোমার বন্ধু হোক ভগবান বলো? কি, কোথায় গেল? আরিয়ান কই চলে গেল? আমি চাই যেন ভগবান আমার বন্ধু হয়। মাতাজি হ্যাঁ, তুমি শোনো আমি বলি, প্রথমে তুমি যদি মনে করো আমি 1 মালা জপ করব, আমি 1 মালাই জপ করব। ঠিক আছে, মন দিয়ে 1 মালা জপ করবে। ঠিক আছে, এরপরে যখন ওটা ভালো পারবে, তখন তুমি যদি চাও তখন তুমি 2 মালা করে নেবে ওটাকে। বুঝেছো? যে 1 মালা করার পরে আবার 2 মালা করবে, মায়ের কাছে শিখে নেবে, বা আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে, আমার সঙ্গে তো তোমার কথা হয় মাঝে মাঝে, তুমি আমার কাছে শিখে নেবে যে 2 মালা কেমন করে করবো মাতাজি। ঠিক আছে, তো ভগবান কি ওরকম বন্ধু করলে ভগবান কি করেন? সব সময় আমাদেরকে প্রোটেক্ট করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। ধরো আমরা পরীক্ষার হলে, হয় কি, পরীক্ষার হলে হয়তো পরীক্ষা দিতে বসেছি, ঠিক আছে, হয়তো একটা প্রশ্ন আমাদের কোশ্চেন পেপারে পরীক্ষায় দিয়েছে, আর আমরা তখন হয়তো মনে করতে পারছি না, খুব ভাবছি এই উত্তরটা কি হবে, এই উত্তরটা কি, তখন
আম, আমার বাবা বলতেন, বুঝেছো, ছোটবেলায় বলে কোশ্চেন পেপার দেখবি যখন মনে হবে আমি কিছুই পাচ্ছি না, কোশ্চেন পেপার দেখা মাত্রই তুই যেটা পাচ্ছিস লেখা শুরু করে দিবি। হ্যাঁ, আমাকে আমার বাবা বলতেন লেখা শুরু করে দিবি। তো আমার বাবা একজন টিচার ছিলেন, বুঝলে, কলেজে পড়াতেন, তিনি অনেক বড়দের টিচার ছিলেন। তা আমার বাবা আমাকে বলতেন কি, তুই লেখা শুরু করে দিবি, তো লেখা শুরু করলে দেখবি একটা টাইমে তুই সব লিখতে পারছিস। ঠিক আছে, আমাকে আমার বাবা বলতেন। তো আমি দেখতাম কি, আমি এইভাবেই লিখতাম। আমি না যেটা পারতাম সেটা লেখা শুরু করে দেবো, মা পরীক্ষা শেষে গিয়ে দেখলাম আমি সব কটাই উত্তর লিখতে পারলাম। তো এটা কিভাবে সম্ভব হলো বলো? এটা ভগবান আমাকে সাহায্য করলেন, বুঝেছো। তা আজ থেকে আমরা মাতাজি, সবাই জব করবো তো, হ্যাঁ কি না? তাহলে মাতাজি, ভগবান আমাদেরকে, মাতাজি, মাতাজি, বলো। আমি 6 মালা জপ করি। ভেরি গুড, ছমালা জব করে, খুব ভালো। ঠিক আছে। ও, এখানে ওম শ্রী এসে গেছে, ওম এসে গেছে। বাহ, সবাই মালা জপ করবে, 6 মালা করো, 4 মালা করো, 2 মালা করো, 1 মালা করো, কিন্তু জপ করবে, ঠিক আছে। এবারে আমি আমার টপিকে আবার চলে যাব। আমাদের ক্লাসের নাম ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হব, কেন পরিষ্কার পরিচ্ছন্ন হব, এ সবই শাস্ত্রীয় ভাবে যুক্তিসম্মত, এমন নয় আমি গল্প বলছি। ঠিক আছে, সবাই মিউট রাখো নিজেকে। তো আমরা বলছিলাম যেটা, যে আসলে ভগবান হচ্ছেন পবিত্র, পরম পবিত্র, এবং ভগবান পরম পবিত্র বলে আমাদেরকেও পবিত্র হতে হবে। আমাদেরকে পবিত্রতা কিভাবে বজায় রাখতে হবে সে কথাটাও বললাম, যে 2 রকম ভাবে আমরা পবিত্রতা মেনটেন করতে পারবো। একটা হচ্ছে আভ্যন্তরীণ, মানে আমাদের ভেতরের পবিত্রতা, আর একটা বললাম আমাদের বাইরের পবিত্রতা। ভিতরের পবিত্রতা কিভাবে বজায় রাখবো না, বললাম তাহলে পবিত্রতা 2 রকমের, একটা আভ্যন্তরীণ পবিত্রতা, আর একটা বাহ্যিক পবিত্রতা। আভ্যন্তরীণ পবিত্রতা কিভাবে, আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে আমরা আমরা জপমালায় জপ করতে পারি। এইভাবে আমরা আভ্যন্তরীণ পবিত্রতা মেনটেন করব। আর বাহ্যিক পবিত্রতা কি করে, আমরা ভালো করে স্নান করব, সাবান মেখে খুব সুন্দর করে গা পরিষ্কার করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবো। এইভাবে আমরা বাহ্যিক পবিত্রতা মেনটেন করব। মনে থাকবে সবার? ঠিক আছে। তো এবারে এবারে আমরা একটু বই থেকে দেখি, বই থেকে একটা কবিতা পড়বো, দেখি তো। কবিতা, দেখি বই থেকে একটা কবিতা পড়বো। সবাই বুঝেছো আমি কি বললাম? রাখলাম। হরে কৃষ্ণ। সকলকে সকলে কৃপা করে মিউট করে রাখো। হ্যাঁ, তোমরা যদি মিউট না করো আমি তো পড়াতেই পারবো না, তখন কি হবে, তোমরা বুঝতেই পারবে না তখন। ঠিক আছে, দাঁড়াও, এবারে আমি না স্ক্রিন শেয়ার করব, দাঁড়াও, কি যে হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে যেটা বললাম, এবারে আমরা কিছু, আমরা বই থেকে পড়বো আর কি, যে বইতে আমাদের কি আছে। তোমাদের কাছে নৈতিক শিক্ষার বই আছে কারোর কাছে? না মাতাজি, আমার কাছে আছে। মাতাজি আমার থেকে নেই। মাতাজি আমার কাছে আছে। মাতাজি আমার কাছে নৈতিক শিক্ষা বই আছে। মাতাজি আমার কাছে নাই। আমার কাছে আছে। মাতাজি আমার কাছে নেই। নেই তোমাদের কাছে? আমার কাছে আছে।
আমারও আছে। নেই মাতাজি, আমার কাছে নাই। মাতাজি আমাদের আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি এখান থেকে দেখাবো তোমাদের। ঠিক আছে, দেখালে তোমরা এখান থেকে দেখতে পারবে। তো যেখানে যার অসুবিধা হবে আমাকে বলবে, বুঝেছো তোমরা? মাতাজি, হ্যাঁ বলো। বই কি কিনতে হবে? বইটা কিনলে ভালো। আমরা ধরো এই যে আমরা একটা একটা করে পড়াচ্ছি যে এরপরে কি বলতো, পরীক্ষা যখন আমরা এটা শেষ করব, তোমরা কথা বললে তো শুনতে পাবে না, না আমার কথাটা। মাতাজি, তোমরা কথা বলে যাও, আমি আর কথা বলবো না, ঠিক আছে? আমি কথা বলছি যখন, তোমরা কথা বলো না। বললাম যে বইটা কিনলে এজন্য ভালো, যে তোমাদের জন্য ভালো হবে, কারণ কি যখন আমাদের পরীক্ষাটা নেব না, তখন কি হবে, তোমরা উম, মানে এইটা তোমরা তখন বই দেখে পড়তে পারবে, বুঝেছো? কে ভালো রিডিং পড়ো তোমাদের মধ্যে? কে ভালো রিডিং পড়ো, পড়তে পারো? আমি। আচ্ছা, আমি পড়ছি, দেখো। মাতাজি আমি। মাতাজি, আমি পড়ি। মাতাজি আমি পড়বো। আচ্ছা, পৃথু পড়ো, মাতাজি পৃথু আমি পড়ো, পড়ি। জোরে জোরে পড়ো, পড়ো। আচ্ছা মাতাজি। রিডিং করো। মাতাজি আমি বলবো। হ্যাঁ পড়ো। মাতাজি আমি পড়বো। পরিষ্কার পরিচ্ছন্নতা পড়ো এবং কবিতাটি উপভোগ করো। সকল জোরে জোরে পড়ো, শোনা যায় না। আর সবাই মিউট রাখো, করে দাঁড়াও এক second। গুলোকে রাখ বহুত দূরে। চলো হ্যাঁ বলি পরিচ্ছন্নতাকে, কারণ সুচিতায় তোমাকে নিবে ভগবানের নিকটে। আমরা শিশুদের অসুস্থ করতে ভালোবাসি। হেই, আস আমাদের সাথে খেলা কর। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে সকল সম্ভাব্য উপায়ে পরিষ্কার করে জীবাণুগুলোকে রাখো বহু দূরে। চলো হ্যাঁ বলি পরিচ্ছন্নতাকে, কারণ সুচিতাই তোমাকে নেবে ভগবানের নিকটে। তাহলে এখান থেকে কি জানতে পারলাম, যে সকল সম্ভাব্য উপায় পরিষ্কার করে জীবাণুগুলোকে আমাদেরকে কি করতে বলছে, দূরে রাখতে বলছে। হ্যাঁ, পরিচ্ছন্নতাকে বলি হ্যাঁ, মানে আমরা সকলে পরিচ্ছন্ন থাকবো। কেন? কারণ সুচিতাই তোমাকে নেবে ভগবানের, মানে তোমাকে মানে কি আমাদেরকে ভগবানের নিকটে কে নেবে, সুচিতাই। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভগবান আমাদেরকে গ্রহণ করবে, তাই না? তো এখানে দেখি, তাহলে দেখো লিখেছে আমরা শিশুদের অসুস্থ করতে ভালোবাসি। কে বলছে? জীবাণুরা। ঠিক আছে, তাহলে কারা অসুস্থ করতে ভালোবাসে বলো তো? জীবাণুরা। লিখে রাখো, কারা অসুস্থ করতে ভালোবাসে? জীবাণুরা, লিখে রাখো, জীবাণুরা। ঠিক আছে, তো কেউ যদি নোংরা অপরিচ্ছন্ন থাকে, হ্যাঁ, নোংরা অপরিচ্ছন্ন মানে কি, মানে তখন ধরো অনেক ধুলোবালি মাখা থাকে, ঠিক মতো হাত পা ধোবে না, দাঁত ঠিক মতো ব্রাশ করবে না, বাইরে থেকে এসে হাত পা ধুতে হয় সেগুলো করবে না। ঠিক আছে, তাহলে মাতাজি কি বলছেন? হ্যাঁ বলুন, বলো। কি বলছেন রে? বলছি যে যদি কেউ নোংরা থাকে, নোংরা মানে কি, ধরো তোমরা না, বাইরে ওই খেলাধুলা কথাটা করতে কি যাও, বলছেন যে বল জীবাণু? খেলতে যাও, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করতে যাও, ঠিক আছে, পার্কে যাও, এখানে ওখানে যাও, এবার বাইরে থেকে বেরিয়ে আসার পরে বাড়িতে ঢোকার সময় তোমরা কি হাত পা ওটা কি ধো? বলছেন রে? তুমি মিউট করো, পৃথু মিউট করে রাখো, সবাই মিউট রাখো। ওই তাহলে আমরা কি বাইরে থেকে লেখতে যখন বলছেন?
কথা কেউ বলো না, আমি ক্লাস নিতে পারছি না, ডিস্টার্ব হচ্ছে। আমি বলছি যেটা মন দিয়ে শোনো। যখন আমরা বাইরে থেকে ঘরে আসি, হাত পা মুখ আমরা সব ধুই কিনা জল দিয়ে, পরিষ্কার সাবান টাবান দিয়ে হাত ধুই, পা ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন হই, তাই না? এগুলো আবার অনেকে আছে ঠিক মতো ব্রাশ করে না, কোনো রকমে মুখ ধুয়ে নেয়, ঠিক আছে? এতে কি হবে, আমাদের যে খাবার দাবার আমরা খাই, এই যে খাবারের কণা বা পার্টিকেলস যেগুলো থাকে মুখের মধ্যে, কি হয়, দাঁতের ভেতরে ভেতরে খাওয়ার কণাগুলো ঢুকে যায়। আর সেগুলো কি হবে, পরে সেই খাবারের যে কণাগুলো থেকে ওগুলো পচে যাবে, পচে দুর্গন্ধ হবে, আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে তখন কি হবে, বিভিন্ন ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে ভিতরে, নোংরা দুর্গন্ধ লাগবে। অনেকে দেখবে কথা বললে মুখের মধ্যে থেকে অনেক দুর্গন্ধ আসে, তাই না? দেখেছো না? সেটা কি আমাদের জন্য ভালো লাগবে? সেজন্য আমাদের ভালো করে ব্রাশ করতে হবে, ভালো করে হাত পা মুখ ধুতে হবে, স্নানের সময় সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, এগুলো যদি, আর পরিষ্কার জামা কাপড় পরতে হবে, এগুলো যদি করি তাহলে কি হবে, তাহলে জীবাণুরা কি আমাদের মধ্যে আসতে পারবে, বলো? হ্যাঁ কি না? না জীবাণু মাতাজি, আসতে পারবে? পারবে না। তা কেউ, না অনেকে আছে মাতাজি। সাদা পরিষ্কার গেঞ্জি বা জামা পরতে পারে, ভালোবাসে, ঠিক আছে? তো কিন্তু কেউ আবার গায়ে গেঞ্জি দেয়, জামা দেয়, দেখবে অনেকটা অপরিচ্ছন্ন ভাবে। এবার চয়েসটা কি বা রুচিটা যে যার নিজের। আমি হয়তো এসছি একটা শাড়ি পরে, পরিষ্কার কাপড় পরে এসছি, আবার আমি একটা নোংরা কাপড়ও পরে আসতে পারি। তাহলে কি হবে, আমাকে দেখলে বোঝা যাবে যে এই মাতাজিটার রুচিটা কেমন, ঠিক আছে? মানে এগুলো তো আমাদের নিজস্বতা, আমরা পরিষ্কার থাকবো, তাহলে কি হবে, আমরা অনেকটাই সুস্থ থাকবো, জীবাণুগুলো জার্মগুলো আমাদের কাছে আসবে না, ঠিক আছে? তো সকালে স্নান করার সময় ভালোভাবে, যেটা বলছিলাম, সাবান মেখে স্নান করতে হবে। খাওয়ার আগে আমরা হাতটাকে ভালো করে কি ধোবো, নাকি যে অবস্থায় থাকবো, মা যদি ডাকে এসো খেতে এসো, তখন তোমরা গিয়ে খেতে বসে যাও নাকি? না, হাত ধুয়ে তাহলে খেতে হবে। হ্যাঁ, হাত ধুয়ে ভালো করে, হ্যান্ড ওয়াশ দিয়ে হোক, সাবান দিয়ে হোক, হাতটা ভালো করে ধুয়ে তারপর খেতে হয়, ঠিক খেতে আছে? বসি, হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যাঁ, এটা মেখে। আমাদের, এটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে? তো এবারে, তা এবারে বলো, আমি আমি যে পরিষ্কার পরিচ্ছন্নের কথা বললাম, তাহলে কেউ একজন আমাকে বলো যে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, একজন কেউ বলো, কে বলবে? মাতাজি আমি বলবো। বলো, বলো, মাতাজি কন্যাশ্রী বলো। না না, কন্যাশ্রী বলুক। মাতাজি আমরা স্নান করে পরিষ্কার থাকবো। আমরা বাইরে গেলে তোমার কথাগুলো শোনা যাচ্ছে না কেন? সবাই মিউট করো তো। সিন্ধু, গোপী, তোমরা মিউট করো, দাঁত পাত সবাই মিউট করো। হ্যাঁ বলো। বাইরে এসে তারপরে না, তোমার কথা শোনা যাচ্ছে না, গোপী বলো তো আর একটু করে। মাতাজি আমি গোপী বলো। স্নান করব, পরিষ্কার পোশাক পরবো, দাঁত মাজবো, তারপরে আর কি করবে? হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে খেতে বসবো। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো পয়েন্ট বলেছে। হাত সপ্তাহে দিয়ে হাত একবার ধুতে হবে, খাওয়ার আগে হাত ধুতে হবে, ভালো পরিষ্কার জামা কাপড় পরতে হবে, আর স্নান করতে হবে সাবান মেখে, এই সবকিছু। কাটতে হবে। আহ সপ্তাহে একবার নখ কাটতে হবে। সপ্তাহে একবার নখ কাটতে হবে, ভেরি গুড। আর খাওয়ার আগে হাত ধুতে হবে। মাতাজি টয়লেট থেকে এসে হাত পা ধুতে হবে। ভেরি গুড, টয়লেট থেকে কিন্তু হাত পা ধুতে হবে, খুব সুন্দর একটা পয়েন্ট বলেছে। মাতাজি বাহ, হবে। ভেরি গুড। স্নান করতে হবে। মাতাজি মাতাজি
মাতাজি বলো বলো নিয়মিত স্নান করতে হবে। স্কুল পরিষ্কার স্নান করতে হবে, তারপর নিয়মিত স্নান করতে হবে। আচ্ছা দেখো এবারে আমরা শ্রেণীকক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা বলে একটি গল্প বলবো, ঠিক আছে? আমরা তো এতক্ষণ জানলাম যে কে কিরকম পরিষ্কার করবো, আমরা সবাই আশা করি শিখে নিয়েছি। তোমরা কিন্তু গল্প করো না, তাহলে কিন্তু শুনতে পারবে না ক্লাসের পড়া। আর আমি যখন কুইজ যদি টাইপ পাই কুইজ করাবো, কুইজ করলে কিন্তু তোমরা উত্তর বলতে পারবে না, ঠিক আছে? তো মন দিয়ে শুনতে হবে। আর যখন হোমওয়ার্ক দেব চটপট চটপট করে উত্তরগুলো লিখে আমাকে পাঠিয়ে দেবে। যারা প্রথম 10 জন তাদেরকে আমি কাপ দেব, প্রাইজ, ঠিক আছে? আর পরবর্তীতে আবার 10 জনকে আমি মেডেল দেব। তো এবার দেখো শ্রেণীকক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা। তো ছেলেটির নাম কি? প্রণব। মনে থাকবে ছেলেটির নাম কি? বলো আয়ুষ্মান, বলো আয়ুষ্মান, বলো তো ছেলেটির নাম কি? মন দিয়ে না শুনলে পারবে। প্রণব কি করেছে, প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতো এবং বিছানা থেকে নামার পূর্বে প্রার্থনা করত। তারপরে সে স্নান ঘরে গিয়ে তার দাঁত মার্জন করত। তারপর সে স্নান করে পরিষ্কার কাপড় পরতো, তার চুলগুলো আঁচড়াতো এবং ভগবানের প্রতি তার প্রতিদিনের প্রার্থনা নিবেদন করতো। কি বলতো সে? বলতো, প্রিয় ভগবান, আপনি আমাকে এই দেহ দান করেছেন, আমি যাতে এর যথাযথ যত্ন নিতে পারি, দয়া করে আমাকে সাহায্য করুন। পড়েছিস তাহলে এখন তো একদিন প্রণব একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছায়। সে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে কি করলো, সে তার ক্লাসরুমের জানালা খুলে দেয় যাতে সতেজ বায়ু শ্রেণীকক্ষে প্রবেশ করে, ঠিক আছে? তা আমরা অনেক সময় হয় না স্কুলে যাই, তাড়াতাড়ি স্কুলে হয়তো পৌঁছে গেছি, টিচার হয়তো ঘরে আসেননি, তখন মানে ঘরে নয় ক্লাসরুমে আসেনি, তখন আমাদের কি করণীয়? আমাদের তখন ক্লাসে যদি অন্ধকার থাকে ক্লাসের জানলাগুলো খুলে দিতে হবে। তো প্রণব করলো কি, তাড়াতাড়ি স্কুলে পৌঁছায়, সে একটু তাড়াতাড়ি সে গিয়ে ক্লাসরুমের জানলাগুলো খুলে দেয় যাতে সতেজ বায়ু শ্রেণীকক্ষে প্রবেশ করে। সে সাদা বোর্ডটি পরিষ্কার করলো। বোর্ডে আগের দিনে টিচার যেগুলো লিখে রেখে দিয়ে গেছেন না, হয়তো মোছা হয়নি, পরিষ্কার হয়নি, তখন সে কি করলো, ডাস্টার দিয়ে সেগুলো সব মুছলো, পরিষ্কার করলো। সে টেবিল এবং চেয়ার গুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখলো। সর্বশেষে সে মেঝে থেকে কিছু কাগজের টুকরো তুলে নিল এবং সেগুলো ডাস্টবিনে ফেলে দিল। এবার আমার প্রশ্ন হচ্ছে, কাকে জিজ্ঞাসা করি দেখি? আমার জিজ্ঞাসা এই যে সবাই ভিডিও গুলো বন্ধ করে রেখেছো কেন? তোমরা এগুলো জেনে গেছো? যারা জেনে গেছো তারা চলে যাও, যাও, তাদের ক্লাসে দরকার নেই আমার। যারা ভিডিও বন্ধ করেছো ঘরে গিয়ে ঘুমিয়ে যাও। সবাই ভিডিও বন্ধ করে রেখেছে যারা, তারা চলে যাও, যাও। আচ্ছা আমাকে কে বলবে দেখি, আচ্ছা সে কি কি করলো ক্লাসে গিয়ে, আমাকে কেউ একজন বলো, কে বলবে? দেখি কে বলবে। পারমিতা বলো, পারমিতা বর্মন বলো, বলো। আনমিউট করে বলো, আনমিউট করো, বলো সে স্কুলে গিয়ে কি কি করলো সে পরপর। ক্লাসরুমে প্রবেশ করলো এবং জানালাগুলো খুলে দেয় এবং শ্রেণীকক্ষের মধ্যে সতেজ বায়ু প্রবেশ করায় এবং সাদা বোর্ড পরিষ্কার করেছিল, টেবিল এবং চেয়ারগুলো যথাযথভাবে সাজিয়ে রেখেছিল এবং তারপরে তারপর সে মেঝে থেকে ময়লাগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। যেগুলো মেঝেতে পড়েছিল তাই না, কিছু কাগজের ময়লা, মানে কিছু কাগজের টুকরো, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ মাতাজি। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে কি করলো সে। তো এবারে দেখো এগুলো করলো, তা শীঘ্রই অন্যান্য শিশুরা আসলো এবং বলল, ধন্যবাদ প্রণব,
আমরাও তোমাকে ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাহায্য করব। প্রণব বলল, বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা অনেক সময় হয় না, হয়তো বলি, এই তুমি এটা করছো না কেন, আমাদের ভাই বোন আছে তো বাড়িতে, হয়তো অনেক সময় আমার ভাইকে বলি, এই তুমি এরকম নোংরা করছো কেন, এখানে কাগজ ফেলছো কেন, ওখানে এটা নোংরা করেছো কেন, খাওয়ার কলার খোসা এদিকে ওদিকে ছড়িয়েছো কেন। তো এটা না বলে যদি আমি নিজে ওই কাজগুলো করি, যদি কাগজগুলো আমার মেঝেতে পড়ে থাকে সেগুলো তুলে নিয়ে আমি ডাস্টবিনে ফেলি, তাহলে আমার ভাই তাড়াতাড়ি শিখবে না আমাকে দেখে? বলো তোমরা। হ্যাঁ আমি মাতাজি। যদি আমি যদি কাজটা করি তখন আমার ভাই কিন্তু সেও আসবে আমাকে হেল্প করতে। সে তখন এসে বলবে, দাদা তুমি করছো, আমিও করব পরিষ্কার। হ্যাঁ কি না? ঠিক না সুনয়া? হ্যাঁ তাই তো? তাই, ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য আমরা মিউট করো সবাই। তা আমাদের উচিত ওই জন্য সবসময় নিজে কাজটা করব, তারপরে অন্যরা বন্ধুরা আমাদেরকে দেখে এগিয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তা এবারে এবারে যেটা বলবো যে এই যে ঠিক আছে, আমার কম্পিউটার বাচ্চা আমি ক্লাস করাই, ক্লাস করাই জানো না, তোমায় বলছিলাম। মাতাজি সবাইকে মিউট করে দেন। তো এবারে যেটা বলবো যে শ্রেণীকক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতাটা। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললাম আমি, এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের কটা লেখো, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের 4টি জিনিস দরকার। লেখো সবাই, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের 4টি জিনিস দরকার। প্রশ্ন কিন্তু দেব এবং সবাই উত্তরগুলো লিখবে, ঠিক আছে? আর যারা রেগুলার হোমওয়ার্ক করছো জেনে রাখো, তাদের কিন্তু পরীক্ষায় মার্কস আছে। কিন্তু আমাদের পরীক্ষায় দেখো কি কি নাম্বার আছে, দেখো পরীক্ষা তোমরা যেটা দেবে ফাইনাল পরীক্ষা, তার একটা নাম্বার আছে। এই যে প্রতিদিন আমরা হোমওয়ার্ক যেগুলো দিই, তোমরা যারা যারা কাজ করো তার উপর কিন্তু একটা মার্কস আছে। যারা রেগুলার দিচ্ছ তারা ফুল মার্কস পাবে। আর তোমরা যে অ্যাটেন্ডেন্স, প্রতিদিন ক্লাসে যুক্ত থাকার উপর একটা নাম্বার আছে আমাদের, জানো তো? মাতাজি প্রতিদিন মাতাজি বলো। কি বলেছিলেন? আ প্রশ্নটা আবার বলতে পারবেন? হ্যাঁ বলবো। পরিচ্ছন্নতার জন্য দরকার আমাদের 4টে জিনিস। 4টে জিনিস দরকার। কি কি না, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি কি 4টে জিনিস দরকার আমাদের? 1 নম্বর হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠা, বিছানা থেকে নামার আগে ভগবানের কাছে প্রার্থনা করা। ঠিক আছে? তো এই পরিচ্ছন্নতাটার জন্য আমাদের আমাদের আর কৃপা নিতে হবে? প্রথমেই আমাদের খুব ভোরে উঠতে হবে, এটা কিন্তু আমাদের 1 নম্বর পয়েন্ট। খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং বিছানা থেকে নামার আগে ভগবানের কাছে প্রার্থনা। নাম্বার 2 হচ্ছে স্নানাগারে গিয়ে, মানে বাথরুমে গিয়ে আমাদের স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা। ঠিক আছে? এখানে জামা কাপড় পরে মানে এখানে মার্জন স্নান, এখানে লেখো যে চুল স্নান করা, চুল আঁচড়ানো, হ্যাঁ এগুলো সব স্নানের মধ্যেই পড়ে আর কি। ঠিক আছে? তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাতাজি 1 স্নানাগারে। নাম্বারটা কি? 1 নম্বর হচ্ছে খুব ভোরে ঘুম থেকে ওঠা, মানে খুব সকালে ঘুম থেকে ওঠা এবং বিছানা থেকে নামার আগে ভগবানের কাছে প্রার্থনা। 2 নম্বর হচ্ছে স্নানাগারে বা বাথরুমে গিয়ে খুব ভালো করে স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা, চুলে চিরুনি দেওয়া, চুল আঁচড়ানো, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, এটা তো বললামই। ঠিক আছে? স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা এবং চুলে চিরুনি দেওয়া। বোঝা গেল? এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি? প্রার্থনা। এবারে স্নান হয়ে গেল, এবারে আমরা ভগবানের মন্দিরে বা আমাদের যে গৃহে যে ভগবান আছে, ভগবানের যে জন্য যে ঘরটা আছে, কক্ষ আছে, সেখানে গিয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাবো। 3 নম্বর এটা। 4 নম্বর কি না, সাহায্য প্রার্থনা।
হ্যাঁ, যথাযথভাবে শরীরের যত্ন গ্রহণ, শরীরের যত্ন নিলে শরীর সুস্থ থাকবে। ঠিক আছে, সাহায্য প্রার্থনাটা 4 নম্বর। সেটা কি না, আমরা যথাযথভাবে শরীরের যত্ন গ্রহণ। ঠিক আছে, আমরা শরীরকে যত্ন নেব। 4 নম্বর লেখো, সঠিকভাবে চারটা পয়েন্ট আবার বলেন। 4টা লেখো, সাহায্য প্রার্থনা বা সঠিকভাবে আমরা শরীরের যত্ন বা সঠিকভাবে শরীরের যত্ন নেওয়া। দেখো, সঠিকভাবে শরীরের যত্ন নেওয়া, এটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, মাতাজি, বলো। সবগুলা পয়েন্ট কি আবার বলতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। তো এই যে সঠিকভাবে শরীরের যত্ন নিলে কি হবে, শরীর সুস্থ থাকবে। আর শরীর যদি সুস্থ থাকে তাহলে কি হবে, তবে আমরা ভক্তি করতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ মাতাজি। মাতাজি, আমাদের যখন শরীরটা ভালো লাগে না, ঠিক আছে, দেখবে এমনি প্রথমত আমরা যদি পরিষ্কার জামা কাপড় পরি না, আমাদের মনটা দেখবে কেমন পবিত্র লাগে না, মনটা অনেক ভালো লাগে যখন আমরা একটা ভালো জামা কাপড় পরি, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরি, আমাদের ভালো লাগে না মনটা? কিন্তু যখন দেখবে আমরা পুরনো নোংরা একটা ময়লা ধুলো মাখা জামা কাপড় পরবো নোংরা, তখন কি আমাদের মনে সেই পবিত্রতাটা আসে বা মনটা ভালো লাগে? লাগে না। তাহলে যত আমরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হই আমাদের মন ভালো লাগবে। আর আমরা যদি অপরিচ্ছন্ন হই, নোংরা হই, তাহলে আমাদের মনটা কিরকম লাগবে? লেখো, ভারাক্রান্ত লাগবে। আমাদের মন কেমন লাগবে? ভারাক্রান্ত লাগবে, মনটা ভালো লাগবে না। ঠিক আছে, মনটা খারাপ লাগবে। বুঝেছ? আর শরীরের যত্ন কেন নেব? দেখো, শরীরের যত্ন নিলে আমাদের কি হবে, শরীর সুস্থ থাকবে। আর শরীর সুস্থ থাকলে আমরা কি করতে পারবো, আমরা ভক্তি করতে পারবো। দেখো, শরীর সুস্থ থাকলে আমাদের কি হবে, আমরা যখন শরীরের যত্ন নেব, বলে শরীরের যত্ন কেন নেব? লেখো, শরীরের যত্ন কেন নেব বা কেন করব? লেখো, শরীরের যত্ন করলে আমরা সুস্থ থাকব, সুস্থ থাকলে আমরা কি ভক্তি করতে পারবো। লিখেছো? যদি কারোর অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, যদি মনে হয় কঠিন লাগছে, বুঝতে পারছো না, আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এখানে তো আসলে অনেকে আছে, কেউ খুব ছোট, কেউ একটু বড়, কেউ আরেকটু বড়। ঠিক আছে, সেজন্য সবাই সমান নয়, আমাকে জিজ্ঞাসা করবে যদি অসুবিধা লাগে। ঠিক আছে, এবারে 4টে পয়েন্ট আমি বলে দিলাম। 4টে পয়েন্ট কে যিনি জিজ্ঞাসা করলে আরেকবার করে বলার জন্য। তো পরিচ্ছন্নতার জন্য বলা হলো 4টে জিনিসের দরকার। নাম্বার 1 হচ্ছে কি, খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং বিছানা থেকে নামার আগে ভগবানকে কি করে, ভগবানের কাছে আমাদের প্রার্থনা। মনে থাকবে? নাম্বার 1। নাম্বার 2 কি না, স্নানাগারে গিয়ে স্নান করা, মানে বাথরুমে গিয়ে স্নান করা। ঠিক আছে, তারপর আমাদের বাথরুমে গিয়ে স্নান করা। স্নান করা জানো না? স্নান করার পরে আমরা খুব সকালে ঘুম থেকে ওঠা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঘুম থেকে উঠলে তো ওঠার পরে বিছানা থেকে নামার আগে আমরা প্রার্থনা করি না, একটু ভগবানকে প্রণাম জানাই না? হ্যাঁ, এটা লিখবে। ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা বিছানা থেকে নামার আগে। তো এবারে লেখার পরে 2 নম্বর যেটা পয়েন্ট, সেটা কি লিখবো না, স্নান করা। ঠিক আছে, খুব ভালোভাবে পরিষ্কার করে স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা এবং দাঁত ব্রাশ করা। এই দাঁত ব্রাশ না, চুল আঁচড়ানো। দাঁত তো আমাদের আগে ব্রাশ হয়ে গেছিল। স্নানাগারে গিয়ে স্নান করা, তারপরে পরিষ্কার জামা কাপড় পরা এবং চুল আঁচড়ানো। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, আমাদের স্নান হয়ে গেল, ভালো জামা কাপড় পরে ফেলেছি, এবার আমরা ঠাকুর ঘরে যাব বা ভগবানের কক্ষে যাব। ভগবানের কক্ষে গিয়ে কি করব, ভগবানের কক্ষে গিয়ে আমরা প্রার্থনা করবে। ঠিক আছে,
ভগবানের কক্ষে গিয়ে আমরা প্রার্থনা করব। 4 নম্বর পয়েন্টটা কি? এবার বলা হচ্ছে 4 নম্বর হচ্ছে শরীরের যত্ন নিতে হবে। শরীরের যত্ন নিলে কি হবে? আমাদের শরীর সুস্থ থাকবে, আর শরীর যখন সুস্থ থাকবে, মাতাজি আমি আর পড়াতে পারবো না। প্রার্থনা, ভগবানের কক্ষে আমরা স্নান করে ভগবানের ঘরে যাই না প্রার্থনা করতে? তো সেটাই তো বলছি, 3 নম্বর প্রার্থনা, মানে ভগবানের কক্ষে প্রার্থনা। 4 নম্বরটা হচ্ছে কি আমাদের শরীরের যত্ন নেওয়া। যেটা বললাম, শরীরের যত্ন নিলে আমাদের কি হবে? শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকলে আমরা ভক্তি করতে পারবো। ঠিক আছে, আমি আর বলবো না, এবার সামনের দিকে যাই, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, আমাকে ক্লাসটা শেষ করতে হবে। তো এবারে আর যদি শরীর আমাদের সুস্থ না থাকে তাহলে কি হবে? কোনো কিছুই আমাদের ভালো লাগবে না। ধরো যেদিন আমাদের শরীর খারাপ থাকে, আমাদের ধরো জ্বর হয়েছে, কি পেটে ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, সেদিন কি আমাদের কোনো কিছু ভালো লাগে বলো? ভালো লাগে? যখন শরীর খারাপ থাকে ভালো লাগে? আমরা সারাদিন কি হয়, আমরা ছোটরা যারা আছো, তোমরা যখন ছোট যারা আছো, সারাদিন কি করো? কান্নাকাটি করো না বসে বসে? আমার ভালো লাগছে না, মা মা করতে থাকে, ও মা মা করে করে কান্নাকাটি করো, তাই না? শরীর যখন ভালো থাকে না তখন আমরা সারাদিন কান্নাকাটি করি, মনটা ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না। তো সেই জন্য আমাদের তাহলে ভালো করে ভক্তি করতে গেলে কি হবে? না, আমাদের অবশ্যই সুস্থ থাকতে হবে, তাই তো? তাই তো? শরীর সুস্থ যদি না থাকে কোনো কিছু ভালো লাগবে না, ফলে ভগবানের প্রতি আমাদের ভক্তিও ভালো করতে আমরা পারবো না। মনে থাকবে? তাহলে ভগবানের প্রতি ভক্তি করতে গেলে আমাদের কি করতে হবে? একজন বলো, উত্তর দাও। শরীর সুস্থ রাখতে হবে। ভেরি গুড, হরি বল, হাততালি হাততালি দাও সবাই, ক্ল্যাপ। সুন্দর বলেছ। কেউ আজকাল ক্ল্যাপ দাও না কেন বন্ধুদের জন্য? কেউ ক্ল্যাপ দাও না? আচ্ছা, তো আমাদের আশেপাশে যদি ময়লা দেখি, সেগুলোকে কি পরিষ্কার করতে হবে, তাই না? আমাদের আশেপাশে যদি আমরা ময়লা দেখি, সেগুলোকে কি আমাদের পরিষ্কার করতে হবে। কোথাও যদি যাই, সেগুলো তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। হ্যাঁ, সেগুলো তুলে নিয়ে আমাদের ডাস্টবিনে ফেলতে হবে। ঠিক আছে, ধরো ডাস্টবিন নেই, পরিষ্কার করে দিয়ে জায়গা থেকে নোংরাগুলো তুলে নিয়ে অন্য একটা জায়গায় জমিয়ে রাখলেই হবে, আলাদা করে কোথাও সরিয়ে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ মাতাজি। তো আমাদের কিছু কাজকর্ম আমরা যেটা দেখলাম আর কি, যে ওই ছেলেটির নাম কি? আমরা যে গল্পে পড়লাম, ছেলেটির নাম কে বলতে পারবে? প্রণব। প্রণব, ভেরি গুড। প্রণব তাহলে কি করেছে এক নজরে আরেকবার দেখে নি। প্রণব আমাদের কি করতে হবে? রুম ঝাড়ু দিতে, আমরা শিখতে হবে রুম ঝাড়ু দিতে হবে, বোর্ড পরিষ্কার করতে হবে, জিনিসপত্র যথাস্থানে রেখে দিতে হবে, জানালা খুলে দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ তো মাতাজি। আমরা যদি নিজে করি তাহলে অন্যরাও আমাদের দেখে উৎসাহিত হবে, তাই না? একটু আগে বললাম, আমাদের নিজেদেরকে আসলে আগে আচরণ করতে হবে। আমরা আচরণ করলে অন্যরা আমাদের থেকে শিখবে। এবারে আমাদের বই থেকে এক্সারসাইজ দিয়েছে, দেখো ছবিতে দেখা যাচ্ছে কিছু। তো এই যে ছবিটা দেখে এক্সারসাইজ গুলো করো, বলছে তুমি যদি মনে করো বাক্যটি সঠিক, তাহলে যে ঘরটি আছে না পাশে, ঘরটি সবুজ রং করে ফেলতে হবে। আর যদি মনে হয় এই বাক্যটা বা সেন্টেন্সটা ভুল, তাহলে এই ঘরটাকে লাল করে দিতে হবে। তাহলে তোমাদের উত্তর হবে এখানে সবুজ, ঠিক হলে বলবে সবুজ, আর ঠিক না হলে বলবে লাল। ঠিক আছে, তোমরা বলবে। আচ্ছা বলো, আমাদের আলমারি পরিষ্কার করা উচিত সবুজ না লাল? সবাই বলো, সবাই চেষ্টা করো। আমাদের প্রতিদিন স্নান করা উচিত সবুজ না লাল? আমাদের খাবার আগে এবং পরে হাত ধোয়া উচিত সবুজ না লাল?
আমাদের প্রতিদিন ভগবানের নিকট প্রার্থনা করা উচিত। সবুজ নাকি লাল? প্রার্থনা করা উচিত। এই সব বলে দিচ্ছে কেন? মায়েরা বলে দিচ্ছে কেন হবে না, খেলবো না? আচ্ছা, আমাদের প্রতিদিন ভগবানের নিকট প্রার্থনা করা উচিত সবুজ নাকি লাল? কে বলবে? আচ্ছা, আমাদের জিনিসপত্রগুলো যথাস্থানে রাখা উচিত সবুজ না লাল হবে? আমাদের জিনিসপত্র ঠিক মতো জায়গায় রাখা উচিত এটা কি? অনামিকা আমার খুব খারাপ লাগে, এটা একটা ক্লাস চলে, এখানে ক্লাসে যুক্ত থেকে সবাই বাড়িতে কথাবার্তা বলো, ঠিক আছে? নিজে তো ক্লাস করছো না, উপরন্তু আনমিউট করে গোটা ক্লাসটাকে ডিস্টার্ব করো। তো আমাদের সপ্তাহে একবার নখ কাটা উচিত, এটা সবুজ না লাল হবে? আমাদের জুতাটাকে রাখা উচিত সবুজ না লাল হবে? হ্যাঁ, সবুজ হবে। আমাদের টাকার মোড়ক গুলো রাস্তায় ছুঁড়ে ফেলা উচিত সবুজ নাকি লাল হবে? কে বলেছে সবুজ বলো তো? লাল, ভেরি গুড, একদম ঠিক। তো এবারে সবুজ বলেছে কে কে বলেছে? কিন্তু সিন্ধু। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, এটা আবার ভুলে গেছে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। দেখুন, আমাদের করণীয় কি না, বলছে বাথরুম ক্লিন করা, বেসিন টয়লেট পরিষ্কার রাখা। আমরা ছোট এখনো পর্যন্ত, আমরা ওইসব টয়লেট গুলো পরিষ্কার করতে পারবো না, কোমোড পরিষ্কার করতে পারবো না, কিন্তু আমরা একটু একটু তো পরিষ্কার করতে পারি। বাথরুমে যখন যদি জল পড়ে থাকে, জলের যে টানার এটা হয় না, সেইটাকে দিয়ে আমরা ফ্লোরটাকে ক্লিন রাখতে পারি, আমরা ক্লিন রাখতে পারি, ঠিক আছে? তা বেসিনটাকে পরিষ্কার রাখতে পারি, নোংরা টোংরা ফেলবো না, পরিষ্কার করে রাখবো বেসিন, ঠিক আছে? আর টয়লেট পরিষ্কার রাখবো, টয়লেট ইউজ করার পরে জল দিয়ে ধুইয়ে পরিষ্কার রাখবো টয়লেটটাকে, বোঝা গেল? তো এইভাবে আমরা মেনটেন করব। ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলবো, হ্যাঁ, এটা হচ্ছে ভদ্রতা। আজকে আমি যখন রাস্তার মধ্যে, অনেকে দেখবে রাস্তায় যায়, হয়তো কোনো খাবার দাবার কিনেছে একটা প্যাকেটের মধ্যে, খাওয়া হয়ে গেল, রাস্তায় যেতে যেতে খাওয়াটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেখবে যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দেয়, এটা কি ঠিক বলো? তাহলে আমাদের আমাদের এই খাবারের যে ঠোঙাটাকে এটা কোথায় ফেলতে হবে বলো? ডাস্টবিনে ডাস্টবিনে, তাই না? আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে আমাদের ফেলতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে সেখানে ফেলি, আমাদেরকে লোকে ভদ্র বলবে? বলে বাপরে কোথায় এসছে, কোন বস্তিতে ছিল, ঠিক আছে? তাই এটাই হচ্ছে কি একটা ভদ্রতা, ঠিক আছে? ঘরের জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে, হ্যাঁ। বাইরের আমরা অনেক সময় এত অগোছালো থাকি, তারপর ঘরে যদি কোনো লোকজন আসবে বলে, তখন আমরা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে পরিষ্কার করি ঘরগুলো, তাই না? করি? বাড়িতে লোকজন আসবে বললে বলছে যে এইভাবে কিন্তু করা উচিত না, আমাদেরকে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়ের জন্য, বুঝে গেল? সবাই বুঝতে পেরেছো? তা ঘরে যে বইগুলো আছে সেগুলো কোথায় রাখতে হবে? বুক সেলফে রাখতে হবে। জামা কাপড় আলমারিতে রাখতে হবে, হ্যাঁ। ল্যাপটপ টেবিলে রাখতে হবে, বালিশ বিছানায় গুছিয়ে, বালিশ কি করতে হবে? বিছানার ওপর খাটে গুছিয়ে রাখতে হবে, ওকে? দেখো এই যে উপরে যে ছবিটা দেখছো, চারটে ছবি,
দেখতে পাচ্ছ এটা? এটা কি জিনিস? দেখো প্রথম ছবিটা দেখো, কাদা মাখছে, দেখেছো? হ্যাঁ। দেখতে পেয়েছো? আমাদের এই পাতাটা আসলে ঘোরানো হয়নি। এটা প্রথমে কাদা মাখছে, তা ওইটা কি কি কাদা মাখা উচিত এরকম ভাবে? না এখানে বলছে যে কাজটি আমাদের চারপাশে পরিষ্কার রাখে সেখানে সঠিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন। আর যে কাজটা আমাদের চারপাশ অপরিষ্কার রাখে সেখানে ক্রস চিহ্ন দিতে হবে। তাই এই যে ছেলেটি কাদা মাখছে, এটা কি টিক চিহ্ন দেবো না ক্রস চিহ্ন দেবো? আচ্ছা দেখো, আচ্ছা এই কমরটাকে পরিষ্কার করছে, এটাকে ঠিক ক্রস না রাইট দেবো? রাইট। আচ্ছা পরে দেখো ও সিগারেট খাচ্ছে ছেলেটা, এটা ক্রস না রাইট দেবো? ক্রস। আরেকটা দেখো নোংরা গুলো ডাস্টবিনে ফেলছে, ক্রস না রাইট? না? দেখো এখানে কিছু বই বিছানার উপর, কিছু মেঝেতে পড়ে আছে, পুতুল এবং কাপড়গুলো সারা ঘরে ঝুলছে। তুমি কি এই ঘরটিতে থাকতে পছন্দ করবে? সবাই কোথায় রাখবে? তোমার সহপাঠীকে বলো, তাদেরকে বলো। তাহলে একটা একটা করে বলো। তাহলে যথাস্থানে মানে কি হচ্ছে? জামা কাপড় কোথায় রাখবো বলো? জামা কাপড় কোথায় রাখবো? আলমারিতে রাখবো, ঠিক আছে? আর এই যে বালিশ, হ্যাঁ বালিশ ছড়িয়ে আছে, এটা কোথায় রাখবো? বিছানায় রাখবো। তারপরে দেখো বইগুলো আছে বিছানার উপর, ওটা কোথায় রাখবো? বুক সেলফে রাখবো না? বুক সেলফে। ল্যাপটপ ছড়িয়ে আছে মাটিতে, ল্যাপটপ কোথায় রাখবো? টেবিলে, তাই না? আর এইভাবে দেখো আরো কত কিছু ছড়ানো আছে, দেখো তো আর কিছু মোজা টোজা কি সব আছে, ওগুলো কোথায় রাখবো? সব গুছিয়ে রাখবো। আর এই যে দেখো কতগুলো পেপার পড়ে আছে মাটিতে, এগুলো কোথায় রাখবো? ডাস্টবিনে। দেখো আজকের এই ক্লাসটা শুনে হয়তো অনেকে মনে করছে, তোমরা মনে করছো কি, তোমার বাড়ির মা বাবারা মনে করছে মানে এটা একটা কি ক্লাস, কিন্তু দেখো আমরা এই ক্লাসের মাধ্যমে কিন্তু জানতে পারলাম যে আসলে আমাদের কি করতে হবে, কখন কোনটা করতে হবে। আমরা স্কুলে গেলে কি করব? আমাদের জানলা খুলে দিতে হবে, ডাস্টার দিয়ে বোর্ড পরিষ্কার করতে হবে, কাগজপত্র ঘরে যখন এখন যদি পড়ে থাকে আমরা সেগুলো পরিষ্কার করব তো ঘরে, হ্যাঁ কি না? করবো করবো তো? তাই এগুলো আমরা শিখে গেলাম, কিন্তু এখন থেকে আমরা কত কিছু শিখে গেলাম কাজকর্ম, বুঝলে? এভাবে আমরা আমরা help করতে পারি। আমি ভাবছি যে প্রিয়ন্তী তুমি এত কথা বলছো কেন আনমিউট করে? আন্টি আজকে ক্লাস ছিল। তুমি কোন সময় এসো? কি বলছে? সবাই আনমিউট করে কথা বলছো, আমি বলতেই পারছি না। তাহলে বলে দেখলে আমি যেটা বলছিলাম, এই ক্লাসগুলো কি, এই ক্লাসটা দেওয়া হলো কি নৈতিক শিক্ষার বই থেকে আমরা যে ক্লাসটা দিচ্ছি, মানে এগুলো কি আমাদের কি শেখাচ্ছে? একদম রুট লেভেল থেকে, একদম শুরু থেকে আমাদের শেখাচ্ছে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? আমরা সবাই কত কিছু জেনে গেলাম না, তাই তো? একদম সকালে উঠে আমরা ব্রাশ করব, বা একদম ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে, বিছানা থেকে নামার আগে ভগবানকে প্রার্থনা করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে? বাথরুমে যেতে হবে, স্নান করতে হবে, স্নান করে পরিষ্কার জামা কাপড় পরতে হবে, তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। 4 নম্বর কি? আমরা শরীরের যত্ন নেব সুস্থ থাকার জন্য, যাতে আমরা কি করতে পারি? ভালো করে ভক্তি করতে পারি, ঠিক আছে? এত কিছুই আমরা জেনে গেলাম আজকের ক্লাসে, হ্যাঁ কি না বলো তোমরা? বললাম তো এত কিছু। তাহলে এবারে এবারে আমি যেটা বলবো, আমাদের যে প্রার্থনাটা দেখি, প্রার্থনা
কেউ কিছু বলবে? প্রার্থনাটা দাঁড়া, এই যে প্রার্থনাটা আজকে না পিডিএফটা চালু হচ্ছে না, জানি না কেন, কি হয়েছে চালু। আচ্ছা, এই দেখো, হে ভগবান, তুমি আমাদের সুন্দর গ্রহ দিয়েছো, চারদিকে স্বাস্থ্যকর ও পরিষ্কার বাতাস দিয়েছো, এই পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য দয়া করে আমাকে আশীর্বাদ করো। ঠিক আছে, তাহলে দেখো কি সুন্দর করে বলছে ভগবানকে। ভগবান আমাদের কি কি দিয়েছে দেখো। আমরা যে এই যে আমাদের ভগবান কি দিয়েছে বলো তো? ভগবান এই যে আমাদের এত সুন্দর একটা গ্রহ দিয়েছে, ঠিক আছে। এখানে ভগবান এই যে গ্রহটা দিয়েছে, আমরা পৃথিবীতে বাস করছি। ভগবান কি দিয়েছে বলতো? আমাদের অক্সিজেন দিয়েছে না? এই অক্সিজেনের সাহায্যে আমরা কি নিই বলতো কেউ? আমরা অক্সিজেনের সাহায্যে নিঃশ্বাস প্রশ্বাস নিই না? নিঃশ্বাস নিই না? প্রশ্বাস নিই তো? নিঃশ্বাস প্রশ্বাস নিই তো, আমরা বেঁচে থাকি অক্সিজেনের সাহায্যে। তো এই অক্সিজেনটা কে দিয়েছে বলো তো? ভগবান দিয়েছেন, থাকি না? তা ভগবান দিয়েছেন অক্সিজেন, আমরা সেই অক্সিজেনের সাহায্যে বেঁচে আছি। তাহলে এই অক্সিজেনটা কে দিচ্ছে বলো তো? সবুজ গাছপালা দিচ্ছে না অক্সিজেন, বলো? সবুজ গাছপালা দিচ্ছে। তাহলে আমাদের কি সবুজ সবুজ গাছপালা কেটে দেওয়া উচিত বলো তো? বলো তোমরা। কিন্তু আমরা সবুজ গাছপালা কেটে দিচ্ছি। এই যে আমাদের এত সুন্দর বৃষ্টি আসছে, সবুজ গাছপালা হচ্ছে, বলো। আমাদেরকে গাছপালা অক্সিজেন দেয়, গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কার থেকে করে? আমাদের থেকে। আমাদের থেকে গ্রহণ করে। তাহলে আমরা যদি অক্সিজেন নিই তবে না আমরা কার্বন ডাই অক্সাইডটা ছাড়বো বাতাসে। তা গাছপালা যদি না থাকে অক্সিজেনটা কোথা থেকে নেব? আমরা তো মরেই যাবো অক্সিজেনের অভাবে, নাকি না বলো? আগে আমাদেরকে অক্সিজেনটা তো নিতে হবে, তারপর তো কার্বন ডাই অক্সাইড ছাড়বো। বুঝেছো কথাটা? তো সেরকম, তো এইখানে দেখো গাছপালা যে বেঁচে আছে কিসের জন্য? এত সুন্দর বৃষ্টি হচ্ছে, জল পাচ্ছে, সূর্যের আলো পাচ্ছে, সবকিছু। আমরা কি করছি? নদী নালা পুকুর টুকুর গুলো আমরা বন্ধ করে দিচ্ছি। তাই এইগুলো যদি জলের সোর্স জানি, সমুদ্র আছে, সাগর আছে, জল, কিন্তু এইগুলো কি বুঝিয়ে দেওয়া বন্ধ মানে ঠিক হচ্ছে? নদী নালা এগুলো বন্ধ করা ঠিক হচ্ছে? যেটা বলবে সেটাই। ঠিক হচ্ছে বলো? ঠিক হচ্ছে না। সেই জন্য প্রকৃতির যে নিয়ম আছে এগুলোকে আমরা বন্ধ করলে হবে না, তাহলে কি হবে? আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝেছো? ওই জন্য বলছে কি, ভগবান কেমন সূর্যের আলো দিয়েছে, বাতাস দিয়েছে, এগুলো আমাদেরকে মনে করতে হবে। এই জন্য বলছে দেখো, হে ভগবান, তুমি আমাদের সুন্দর গ্রহ দিয়েছো, চারদিকে স্বাস্থ্যকর ও পরিষ্কার বাতাস দিয়েছো, এই পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ রাখার জন্য দয়া করে আমাকে আশীর্বাদ করো। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন করতে পারি যে ভগবান আমাদের কি কি দিয়েছে বলো তো কেউ একজন, বলো। চারদিকে স্বাস্থ্যকর ও পরিষ্কার বাতাস দিয়েছে, এই বলো পৃথিবী বৃন্দা বলো, বৃন্দা রূপ বলো। সবুজ রাখার আমাদেরকে সৃষ্টি করেছেন, গাছ ফলমূল দিয়েছেন। হ্যাঁ, ভগবান আমাদেরকে কি দিয়েছে? গ্রহ দিয়েছে। এখানে যেটা লেখা আছে এখান থেকে বলো, ভগবান আমাদেরকে গ্রহ দিয়েছে, চারদিকে স্বাস্থ্যকর ও পরিষ্কার বাতাস দিয়েছে, ঠিক আছে। ভগবান আমাদের পরিষ্কার বাতাস দিয়েছে, আলো দিয়েছে, ঠিক আছে। এইগুলো ভগবান দিয়েছে। আমি যদি প্রশ্ন করি ভগবান কি কি দিয়েছে, তুমি এই যে হে ভগবান বলে প্রার্থনা যেটা করেছে এখান থেকে বলবে ভগবান আমাদেরকে কি কি দিয়েছে। সুন্দর গ্রহ দিয়েছে, স্বাস্থ্যকর, চারদিকে স্বাস্থ্যকর পরিবেশ দিয়েছে, পরিষ্কার বাতাস দিয়েছে, ঠিক আছে। স্বাস্থ্যকর ও পরিষ্কার বাতাস একসঙ্গে বলেছে এখানে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবারে দেখো, হ্যাঁ বলো। তো এইবারে দেখো
তা এত কিছু ভগবান আমাদেরকে দিয়েছে, ঠিক আছে? তো এগুলো আমরা জানতে পারলাম। তো বলছে কি শ্রীল প্রভুপাদ বলছেন কি, লেখো লেখো লেখো, সবাই লেখো। শ্রীল প্রভুপাদ কি বলেছেন লেখো, সুচিতার পরই দৈবত্ব। প্রশ্ন দিতে পারি কিন্তু আমি, ঠিক আছে? শ্রীল প্রভুপাদ কি বলেছেন, সুচিতার পরই দৈবত্ব, দয় ঐকার ব তয় ব, দৈবত্ব। সুচিতা, সুচিতা হচ্ছে তালিবস্যয় রয় তালিবস্যয় রস্যৌ সু, তালিবস্যয় রস্যৌ সু, চি চয়রস্যই তয়াকার, সুচিতার পরই দৈবত্ব, ঠিক আছে? আর তারপরে কমা দিয়ে লেখো, পবিত্রতাই ভক্তির গতি। দেখো, পবিত্রতাই ভক্তির গতি, সুচিতার পরই দৈবত্ব। আর না দই ওইটার নিজেরা কথা বললে কিন্তু শুনতে পারবে না। মাতাজি কমার পরে কি? দেব পৌশালী তুমি লিখছো না? পবিত্র। মাতাজি পৌশালী তুমি লিখছো পবিত্রতার না? পরে কি? মাতাজি আর পবিত্রতার পরে কি? বাকিরা যারা ভিডিও বন্ধ করে বসে আছে সবাইকে কিন্তু আমরা অ্যাবসেন্ট করিয়ে দেবো, ঠিক আছে? পল্লবী তুমি সবাইকে অ্যাবসেন্ট করিয়ে দেবে, যারা ভিডিও অফ সবাই অ্যাবসেন্ট। পবিত্রতাই লেখো ভক্তির গতি, ভক্তির গতি, সুচিতার পরই দৈবত্ব, পবিত্রতাই ভক্তির গতি। এই সুচিতার পরে দৈবত্ব আসে, অর্থাৎ এটার মানেটা কি আমি এক্সপ্লেন করছি, বোঝো। সুচিতার পরই দৈবত্বর কথাটার মানে কি, কেউ যখন, সুচিতা মানে কি পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র থাকলে সেটাকেই বলছে, ঠিক আছে? যে যত পরিচ্ছন্ন থাকবে তার মধ্যে তখন দৈব গুণগুলো তার মধ্যে আসবে, ঠিক আছে? দৈব গুণ মানে, দৈব মানে দেবতার গুণ, দেবতার যে গুণগুলো সেগুলো হচ্ছে দৈব গুণ, ভগবানের কিছু গুণ বা দেবতার যে গুণ, দৈব গুণ হচ্ছে সেগুলো। তাহলে আমাদের দৈব গুণগুলো আমাদের মধ্যে আসতে গেলে কি করতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, বুঝে গেল? তাহলে বললো, আর পরিষ্কার পরিচ্ছন্ন মানে সুচিতা। তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকি তাহলে আমাদের দৈবত্ব আসবে, মানে আমাদের মানে দেবতাদের যে গুণগুলো, দৈব যে গুণগুলো বা দেবতার গুণগুলো আমাদের মধ্যে আসবে, বোঝা গেল? বুঝেছো সবাই এই লাইনটার মানে? সুচিতার পরই দৈবত্ব কথাটার মানে বুঝেছো? যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই তাহলেই আমাদের দৈব গুণাবলী আসবে আমাদের মধ্যে। এর পরের লাইনটা বলছি, বলো। পবিত্রতার পরে কি? পবিত্রতাই ভক্তির গতি, ভক্তির গতি। আমি সেটা এবার বলছি, পবিত্রতাই ভক্তির গতি মানেটা কি? বলছে যে যে যত বেশি পবিত্র থাকবে, পবিত্র কোথা থেকে পবিত্রতা আসবে, আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন হব সেখান থেকে আমাদের মনে একটা পবিত্রতা আসে না, আমাদের মধ্যে একটা পবিত্রতা আসে। তো আমরা যখন পবিত্র হব, ধরো সকালে যদি আমরা স্নান করে এসে ঠাকুর ঘরে যাই, ভগবানের কাছে যাই, তখন আমাদেরকে একটু বেশি পবিত্র লাগে না, মন থেকে বেশি শুদ্ধ মনে হয় না নিজেকে, অনেক ভালো লাগে না? যখন আমরা মন্দিরে টন্দিরে যাই, তিলক টিলক করে পরিষ্কার জামা কাপড় পরে স্নান করে যাই, তখন আমাদের মনে অনেক পরিচ্ছন্ন লাগে না, মনটা অনেক ভালো লাগে না, হ্যাঁ কি না? হ্যাঁ মাতাজি। তুমি হ্যাঁ একদিন মাতাজি। তুমি একদিন ঠাকুর ঘরে বা মন্দিরে যাবে, স্নান না করে পুরনো ওই বাসি জামা কাপড় পরে চলে যাবে, ঠিক আছে? আর আরেকদিন মন্দিরে যাবে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে, তাহলে তোমার কোনটাতে পবিত্র লাগবে বলো? স্নান করে পরিষ্কার জামা পরে। পরিষ্কার জামা হ্যাঁ, পরে। স্নান করে পরিষ্কার জামা পরে আমাদের পরিষ্কার জামা কাপড় পরে। তাহলে পবিত্রতা আসবে। আর পবিত্রতা যদি আসে তার মধ্যে কি হবে, ভক্তি অটোমেটিক্যালি কি হবে, বাড়বে। যত আমরা পবিত্র হব তত আমাদের মধ্যে কি বাড়বে, ভক্তি বাড়বে, মনে থাকবে? মাতাজি। তার মানে আমরা দুটো পয়েন্ট পেলাম এখানে, কি পেলাম, সুচিতা
মানে আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমাদের মধ্যে কি গুণাবলী আসবে বলো? প্রশ্নের উত্তর, কোন গুণগুলো আমাদের মধ্যে আসবে? দৈব গুণগুলো, দেবতার গুণগুলো আসবে। মনে থাকবে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন হই তাহলে আমাদের দেবতার গুণগুলো আসবে। আর যদি আমরা পবিত্র থাকি তাহলে আমাদের কি হবে? আমাদের মধ্যে ভক্তি বাড়বে। ঠিক আছে? যদি আমরা পবিত্র হই আমাদের কি বাড়বে বলো কেউ একজন? ভক্তি বাড়বে। ভক্তি বাড়বে। তাহলে আমরা চাই তো নাকি ভক্তি বাড়াতে চাই তো ভগবানের প্রতি? হ্যাঁ তাহলে মাতাজি। তাহলে আমাদের ভক্তি বাড়তে গেলে আমাদের কি করতে হবে? পবিত্র হতে হবে। ঠিক আছে? যেরকম এবার প্রশ্ন করতে পারো যে পবিত্র কিভাবে হব? না ওই যে স্নান করব, সপ্তাহে একবার নখ কাটতে হবে, মাসে একবার চুল কাটতে হবে, ছেলেরা যেরকম চুল কাটে। ঠিক আছে? পরিষ্কার জামা কাপড় পরতে হবে, কাপড় রেগুলার ধুতে হবে, এইভাবে আমরা পবিত্র হব। বোঝা গেল? তাহলে প্রশ্ন দেওয়া যেতে পারে পবিত্র কিভাবে হব? সবাই জানো এবার পবিত্র কিভাবে হব? ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ মাতাজি। তাহলে এইগুলো করলে ভক্তি আমাদের দিন দিন বাড়বে। তাহলে প্রশ্ন আসতে পারে ভক্তি দিন দিন কিভাবে বাড়বে? না, ভক্তি দিন দিন বাড়বে আমরা পবিত্রতা আমাদের যদি আসে, যদি আমাদের পবিত্রতা থাকে যদি, তাহলে কিন্তু আমাদের কি হবে? ভক্তি দিন দিন বাড়বে। বুঝতে পেরেছো? হ্যাঁ মাতাজি। বলছে যে যত বেশি পবিত্র থাকবে তার তত ভক্তি বাড়বে। শ্রীল প্রভুপাদ কি বলতেন দেখো, কেউ যদি অত্যন্ত ক্রোধিত হয়েছে, মানে খুব রেগে গেছে ধরো একজন কেউ, শ্রীল প্রভুপাদ তখন তাকে কি বলবেন? তিনি বলতেন যাও স্নান করে আসো। তার মানে স্নান করলে কি মানে পবিত্রতা। ঠিক আছে? তাই না? স্নান করে পবিত্র হওয়ার জন্য। তখন স্নান করলে কি, তখন কি হবে? একদম রাগ টাগ গুলো কমে যাবে। বুঝেছো সবাই? রাগ তখন থাকবে না। ওই জন্য বলছে শ্রীল প্রভুপাদ যাও স্নান করে আসো। আর শ্রীল প্রভুপাদ আর কি বলতেন? প্রশ্ন আসতে পারে কি কি বলতেন? যে তোমরা জপ করো, তোমরা সুখী হবে। জপ করো। তাহলে শ্রীল প্রভুপাদ কি বলতেন? দুটো কথা। হ্যাঁ, ওই কবিতাটা না, ওটা থাকবে। হ্যাঁ একটা তো ওই যে বললে সুচিতার পরে দৈবত্ব পবিত্রতায় ভক্তির গতি, ওটা বলার দরকার নেই, ওটা বড় প্রশ্ন, ওটাকে ভাগ করে আমরা প্রশ্ন দেব। ঠিক আছে? আর যদি বলে শ্রীল প্রভুপাদ কি বলতেন? তিনি বলতেন যে জপ করো সুখী হবে। ঠিক আছে? হ্যাঁ জপ মাতাজি। মনে থাকবে, জপ করো সুখী হবে। তা মহাপ্রভুর যে শিক্ষাষ্টকমে বলছে না, মহাপ্রভুর শিক্ষাষ্টকম তোমরা জানো সবাই? তোমরা ভগবানের কাছে করো কখনো? চিতু দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণাম বিদ্যাবধূ জীবনাম আনন্দম বুদ্ধিবর্ধনাম প্রতিপদাম পূর্ণামৃত স্বাদিনাম सर्वात्मा स्नपनं परं विजयति श्रीकृष्ण সংকীর্তনাম। হরে কৃষ্ণ। এটা যে মহাপ্রভু শিক্ষাষ্টকম। তো এই চেত দর্পণ মার্জনম মানে কি? চেত মানে কি? চিত্ত, মন। চেত মানে চিত্ত। লেখো চেত মানে কি? চিত্ত বা মন। ঠিক আছে? আমাদের নাম জপে তার হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো লেখো মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলছে মহাপ্রভু তার যে শিক্ষা অষ্টমে শিক্ষাষ্টকমে তোমরা লিখতে পারবে যে মহাপ্রভু কি বলেছেন? লেখো মহাপ্রভু কি বলেছেন। না বলেছেন যে আমাদের, লেখো আমাদের নাম জপের মাধ্যমে বা নাম জপের দ্বারা হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে।
মহাপ্রভু কি বলেছেন লেখো সবাই। মহাপ্রভু বলেছেন নাম জপের দ্বারা আমাদের হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। নাম জপে লিখছে সবাই? জপে দেখো তোমরা কত কিছু শিখে নিলে না আজকে, সবাইকে বলতে পারবে কিন্তু বাড়িতে যারা আসছে, মাতাজি, তাই না? বলো। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু কি মহাপ্রভু বলেছেন বলেছেন? আমাদের নাম জপের দ্বারা আমাদের হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? মাতাজি, চেতু আমি তর্পণ লিখতে মার্জনা। পারি না। মাতাজি, হ্যাঁ? আমি লিখতে পারি না। তোমার পাশে কেউ নেই লেখার মতো? আমিও তো লিখতে পারি না মাতাজি। তোমাদের কেউ নেই পাশে? কোথায় তোমাদের মায়েরা কোথায়? বাবু কাজ করছে। আচ্ছা পল্লবী, তুমি আছো? পল্লবী, তুমি কি নোট করেছো? হরে কৃষ্ণ মাতা প্রণাম। হ্যাঁ মাতাজি। তাহলে তুমি একটু ওই গোপী আর ওই সিন্ধুকে পাঠিয়ে দিও তো নোটটা। মাতাজি ওদের নাম্বারটা না আমার এখানে সেভ করা নেই। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক মাতাজি, আমি আছে। চেষ্টা করবো। আচ্ছা ওদেরকে কে দেখাশোনা করে? প্রাণেশ্বরী না? ঠিক আছে, অসুবিধা, তোমরা না তোমাদের ভলেন্টিয়ারের সঙ্গে যোগাযোগ করে, যে মাতাজি আছে মাতাজির সাথে যোগাযোগ করবেন, উনি তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? আর তোমাদের মাকে বলবে আমার সাথে কথা বলতে, ঠিক ঠিক আছে। আছে? ওকে, তাহলে আজকে মাতাজি, খুব সুন্দর কথা। মাতাজি, হ্যাঁ বলো। আমাদের প্রভুপাদ বলেছেন যে আবার বলতে পারবেন। হ্যাঁ, প্রভুপাদ কি বলেছেন? তোমরা জপ করো সুখী হবে। কি বলেছেন? তোমরা জপ করো সুখী হবে। বুঝেছো? টাইম চলে যাচ্ছে, অনেকটা টাইম হয়ে গেছে, আমি আসলে দেখছি কটা বাজে কি জানি। তাইলে বলছি তোমরা জপ করো সুখী হবে, এটা প্রভুপাদ বলেছেন। আর মহাপ্রভু কি বলেছেন তার শিক্ষাষ্টকমে? মহাপ্রভু আমাদেরকে আমাদের বলেছেন হৃদয়ের ময়লা পরিষ্কার হয়ে যাবে। নাম জপের দ্বারা আমাদের হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এইটুকুই। আমরা সবাই বুঝেছি তো? সবাই বুঝেছো আজকের ক্লাসে? একটা ভিডিও আমি দেখাতাম কিন্তু টাইম আর নেই, অনেকটা বড় হয়ে গেছে ক্লাস, আসলে অনেক কথা বলতে হয় তো, তোমরা ছোট তো, অনেকটা টাইম হয়ে গেছে। ওকে, তাহলে তা সবাই বুঝেছো? আমি প্রশ্ন দিলে সবাই উত্তর করবে তো, লিখবে তো? হ্যাঁ মাতাজি, আর আর আমি আজকে একটা শ্লোক তোমাদেরকে পড়া দেব, সেই শ্লোকটা একটা শ্লোক পড়া দেব, এই শ্লোকটা কিন্তু তোমরা পড়বে সবাই, ঠিক আছে? ঠিক আছে। আমি শ্লোকটা শেখাবো হচ্ছে মনে হয় তৃতীয় অধ্যায়, কততম, দাঁড়া এক সেকেন্ড, তৃতীয় অধ্যায়ে 21 নম্বর শ্লোক শেখাবো, ঠিক আছে? যচ্চাচরতি শ্রেষ্ঠ তত্তদ এব ইতরো জন সযৎ প্রমাণম কুরুতে ভাই, লোকস্তাদ অনুবর্ততে। এইটা আমি শেখাবো তোমাদের, ঠিক আছে? আমি ভয়েস দেব, রেকর্ড, তোমরা যারা পারবে তারা এমনি শিখে নিতে পারো, ঠিক আছে? আর না হলে আমি সময় করে ওটা ভিডিও দেবো, ঠিক আছে? এটা তোমাদের পড়া থাকবে। তৃতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোক তোমরা শিখে নেবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই মিলে বাঞ্ছাকল্প দাও। আজকে কিন্তু কেউ বাঞ্ছাকল্প দাওনি আমাদেরকে, আমরা যখন এসেছি শুরুতে, যখন ক্লাসে ঢুকবে সবাই বাঞ্ছাকল্প প্রণাম দেবে। বলো, বাঞ্ছাকল্প বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো হরে বৈষ্ণবেভ্যো কৃষ্ণ নমো হরে নমঃ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে রাম হরে রাম কৃষ্ণ। হরে হরে। সকালে হরে কৃষ্ণ অনেক ভালো থাকো। মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি।